গুনতারে আমি যদি এই অবস্থায় বেফানা অবস্থায় ফেলাইয়া যাই, আবার উম্মত গুনতা ধ্বংস হয়ে দিবা, আবার উম্মতে কোনো সাহারা পাইতা নাই, কোনো দোয়ার জায়গা পাইতা নাই। আমি নবী যে খোয়ার জিবরাইল আলাইহিস সালাম যত সময় পর্যন্ত আমার উম্মতের কোনো ফয়সালা হইছে না, আমি নবী দুনিয়া থেকে উঠিতাম না। এখন সুবহানাল্লাহ। হে কাবুগঞ্জের মুসলমান, কি মনে করছো আজকে নবীজির দুআর বরকতে, নবীজির দুআর বরকতে আজ মুসলমান তুমি গুনাহ করদায়? কারণ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাত গেলা, তিন দোয়া করলা নবীজি। এক নম্বর দোয়া করিয়া কইলা, আল্লাহ আমি নবীজি 63 বছর জিন্দেগি কাটাইয়া যায়, আর আল্লাহ জীবনে কোনোদিন পেট করি আমি খানি খাইতাম পারছি না, মাস গেছে আমার সোনার মধ্যে আগুন জ্বলছে না গো নবী। আল্লাহ আমার উম্মত গুনতার লাগে আমি দোয়া করি, আর আমার উম্মত কিয়ামত পর্যন্ত থাকবা, জমিন অভাব অনটনে দেখা দিব, জমিন কোনোদিন জালিম বাদশা আইব, জমিন কোনোদিন দিনদার বাদশা আইব গো আল্লাহ। আমার উম্মত গুনতার হালত আমি দোয়া করি, আর ইগুন তারে কোনোদিন উপাস মারিও না। এখন সুবহানাল্লাহ। এক নম্বর দোয়া রব্বুল আলামিন বললেন গে নবী, তোমার এই দোয়ারে আমি গ্রান্টেড করিয়া শিলমোহর মারিয়া গ্রহণ করলাম। তোমার উম্মত দুনিয়ার জমিনে যত বাবর দিন দেখি খাটাক না কেন, একটা উম্মতের উপাস বিদায় পাইতাম না। এখন সুবহানাল্লাহ। লকডাউন এখন উপাস মরছইনি, এখন তো উপাস মরছইনি সবে এখন। দুই নম্বরে নবীজি দোয়া করলেন, গো আল্লাহ আমি নবী এতিম, আমি জন্মের আগে আমার বাবা জমিন থেকে চলে গেলেন, আমার মা আমার বয়স যখন 6 বছর হইল আমার মাও জমিন থেকে চলে গেলেন, সারাটা দিন দেখি খাটাইলাম এটিমর হালত। আমি নবী যখন জমিন থেকে যাইমু গিয়া বনি ইসরাইলের উম্মতের উপরে আপনি একটা ফয়সালা করলাই, যে কোনোদিন জমিনও যদি দিনা করিলাই, কোনো নারীর লগে অবাধে মিলামিশা করিলাই, কোনো নারীর লগে যদি অবৈধ মিলামিশা করে, কোনো নারীর লগে যদি অবৈধ সম্পর্ক করিলাই, ইগো কাবুগঞ্জ বাজার তাকিয়া কোনোদিন হায়দর বাজার আইতে পারছে না, ইগুরে আপনি খবর অন্তে মাটি দিয়া গাড়াইয়া রাখছো গো আল্লাহ। আমার উম্মতের হালত ওই ফয়সালা খান আপনি করিও না, নতুবা কিয়ামতের দিন যেদিন আরশে আজিমের ছায়ার তল ব্যতীত কোনো ছায়া থাকতো না, ওই দিন আমার উম্মত বিনতার লাগি আমি নবী সুপারিশ করতে পারতাম না গো আল্লাহ। ওই দোয়া খানটা আপনি কবুল করুন। আমার উম্মতে যত গুনাহ করক, যত দিনা করক, ইগুন তরে কোনোদিন মাটি দিয়া খাইতা না। এখন সুবহানাল্লাহ। দুই নম্বর দোয়া গ্রহণ হয়ে গেল। তিন নম্বর দোয়া, হে রব্বুল আলামিন, ও মেরে পরওয়ারদিগার আলম, বনি ইসরাইলের কোন উম্মতে যদি দুসাই কুরি করে, দয়াস কুরি করে, কোন মানুষের গিল্লা ওখান থেকে যদি অন্য জায়গা বইয়া নিয়ে খবর লাগায়, মুনাফিকি খাসলত হয়ে যায়। বনি ইসরাইলের প্রত্যেকজন নবী আপনার কপালের মধ্যে আপনি আল্লাহ শিল মোহর মারিয়া রাখি দিতায়, ইগু দুসাই কুর দয়াস কুর বলিয়া মানুষে চিন পাইত। আল্লাহ আমি নবীকে তোমার কাছে দোয়া করি, আর আমার উম্মতে দুসাই কুরি করুক, দয়াস কুরি করুক না কেন, আমার উম্মত বিনতর কপাল আপনি শিল মারাইও না। এই দোয়া খানটা আপনি কবুল করেন। আমার রব্বুল আলামিনে কইলা গো নবী, আর তুমি খান দিও না, আমি আল্লাহ জাল্লা জালালের কসম খাইয়া কইয়ার তোমার উম্মত কিন্তু যত গুনাহ করুক, যত মুনাফিকি করুক, যত দুসাই কুরি দয়াস কুরি করুক না কেন, আমি আল্লাহ এদের কপাল শিল মারতাম না। এখন সুবহানাল্লাহ। হে কাবুগঞ্জের মুসলমান, তাই তো এত অহংকারী, এত বেটাগিরি, এত নাফরমানি করনাই। যদি আল্লাহ একটা দিন যদি তোমার হায়দর বাজার গাড়াইয়া রাখতো, আর ওই অঞ্চলের মানুষে যদি জানতো আব্দুল সত্তারের দিন আখরাত গিয়া খবরন্তে মাটি আটকাইয়া রাখছে, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ওই জমিনের জীবনে কোনোদিন দিনা কুরুতুকাইয়া পাইলা না অনেক। ঠিক কিনা? ওই নবীজির দোয়া, ওই নবীজির সবুর ফানির বদৌলতে আজকে সারা বেটাগিরি অহংকারী করিয়ার এই যার তার মনে হয় পিছনে যেটা মনে হয় তা কমেন্টস করিয়ার, যদি আল্লাহ সাথ দিত না, যদি নবীজির দোয়ারে কবুল করতো না, কোনো বেঠাইল আজকে জমিন দুসাই কুড়ি দয়াস কুড়ি করিয়া আর বাড়ির দিয়া যে আউয়াবে হারাই দিতে বাতর কামড়, এটা বহুত কষ্ট হইল। 3 নম্বর দোয়া, 4 নম্বর দোয়া, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে কালকে কিতাবের মধ্যে দেখলাম
তাফসীরে জালালাইনের মধ্যে দেখলাম হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত কোন মানুষে যদি গুনাহ করে, কোন মানুষে যদি দুসাই করি দয়াস করি করে, কোন মানুষে যদি দিনা বেবিচার করি নাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হলরে এই গুনাহগার উম্মতে ইন্তেকাল করার বাদে জনাজা করিয়া মাটির তলে দাফন করতা না। নাউযু বিল্লাহ। যদি কোন গুনাহগার বনি ইসরাঈলের নবী জালিলুল কদর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার উম্মত হলর মধ্যে যদি কোনো গুনাহগার উম্মত ইন্তেকাল করে, ইগুরে উক্তা টানি টানি রশি লাগাইয়া উক্তা টানি টানি নিয়া ড্রেইন ডাস্টবিন ফালানি হইতো। নাউযু বিল্লাহ। মুসা আলাইহিস সালামের জমানাত এক মানুষ আসলা ফাদরি, তৌরাত কিতাবের আলিম আসলা। কিতা আসলা ভাই? তৌরাত কিতাব। ইকান কুরআন তৌরাত কিতাব, ইকান আসমানি কিতাব। দুনিয়ার জমিনও 104 খানা কিতাব নাজিল হইছে। এর মাঝে 100 খান সহিফা আর 4 খান কিতাব সম্পূর্ণ। এর মাঝে পরিপূর্ণ কিতাব হইল কালামুল্লাহ শরীফ। ওখান আজ পর্যন্ত আছে সংরক্ষণ হিসাবে। আজ পর্যন্ত এক নুক্তারে পরিবর্তন করতে পারছে না। কিয়ামত পর্যন্ত একটা জের জবর পরিবর্তন করতে পারতো না। জুড়ে কই ইনশাআল্লাহ। কেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 14 নম্বর পারা এই আয়াত, এই পারার মধ্যে ফরমায় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে নবী, তুমি যাও, টেনশন করিও না, কালামুল্লাহ শরীফের জিম্মাদারি আমি নিলাম। ইকানোর রক্ষণাবেক্ষণ আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত করিয়া যাইমু। কই সুবহানাল্লাহ। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি তাআলা আলাইহি রে পৃথিবীর লাইব্রেরি হওয়া, পৃথিবীর এখানে তাই কইসলা একদিন দারুল উলুম দেওবন্দ ইংরেজের মোকাবিলা করতে কইসলা। সারা পৃথিবীর জালিম হলে, সারা পৃথিবীর মুনাফিক হলে দারুল উলুম দেওবন্দ লাইব্রেরির সারা তফসির, সারা কিতাব যদি জ্বালাইয়া সালি করিলায়, আমি আনোয়ার শাহ কাশ্মীরি হইয়া আমি যদি জীবিত থাকি সহি সালামতে, তে হুবহু জেলা কোরআনে করিম নাজিল হইছিল, হুবহু জেলা কোরআনে করিম যা আছে সেম টু সেম ভাবে লেখিয়া তফসির করিয়া দিয়া যাইতাম। ফার্মু কই সুবহানাল্লাহ, জোরে কই সুবহানাল্লাহ। মানে এত আল্লাহ পৃথিবী কোরআনে করিমের একটা মুআজিজা হইল যে পৃথিবীর সারা ধর্মগ্রন্থ মানুষে পড়ে কিন্তু মুখস্থ করতে পারে না, কিন্তু কালামুল্লাহ শরীফ রে মানুষে এমন ভাবে মুখস্থ করছে পৃথিবীর। এখনো কালকে দেখলাম এক রিপোর্টও প্রায় 1.5 কোটির উপরে হাফিজ সাহেব বকল জমিনও আছেন। হোক সুবহানাল্লাহ। আর জোরে করে কই সুবহানাল্লাহ। 1.5 কোটি এটা সাধারণ কথা না, হ্যাঁ। আর 1.5 কোটির মাঝে ইলাও কোরআনে হাফিজ হল আসুন যে তারা হুবহু আপনার চোখ মেলতা নাই, মুদিতা নাই, ও চোখ মুদিয়া লেখা জানতে শুরু করবা। কোরআনে করিম ফার্স্ট ক্লাস কিলা নাজিল হইছে, খানো নক্তা, খানো জের, খানো জবর, খানো কুটনিতা, খানো জিম, খানো মধ্যে লাজিম, হুবহু সম্পূর্ণ তারা লেখিয়া দিয়া যাইতে ভাবা। দূরে করি কই সুবহানাল্লাহ। আরো দূরে করি কই সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আপনার অসুবিধা হয়নি বোয়া একটু দেখা হইছিল না দেখিয়া। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। ভাই কষ্ট করিয়া মেহমান জায়গা দিন, আপনার তোর দিকে আটইন না, ও কোনাবা যাই তোর দিকে আটইন না, আমার ভাই তোর জায়গা দিন, বারে উবাত মানুষ। সাল্লাল্লাহু তালান বদরু আলাইনা واختفت منه البدور وجب الشكر علينا ماذا لله داعي صلى الله على محمد صلى الله عليه আরেকজন ভাই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। এটা আলী মুখল্লান, এটা আলী মুখল্লান। ও ভাই সিয়ার দি বলবা লাগা দেও নাই নি সিয়ার দি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম বনি ইসরাঈল আলিম আসলাম তৌরাত কিতাবের আলিম তাফসীরের মধ্যে লেখনা যে এই পৃথিবীর ইলা কোনো আমল করছেন যে জীবনে ইলা কোনো দিন গেছে না যে আল্লাহর আমল আল্লাহর রাজি খুশি করার কোনো আমল করছেন না কইন সুবহানাল্লাহ সারাটা জিন্দেগি সম্পূর্ণ আমল তাই করিয়া গেছে অন্যান্য রওয়ায়াত আর যে পৃথিবীর ইলা কোনো গুনাহ নাই তাই করছেন না হোক নাউযুবিল্লাহ এখন কইবা এরে বনো সারা পাঞ্জাবি লাগাইলে এই কিন্তু মুফাসসির না সবে সাদা পাগড়ি লাগাইলে কিন্তু দারুল উলুম দেওবন্দ ফারিক না কেউ খোসো পাগড়ি লাগাই দিলে কিন্তু দারুল উলুম দেওবন্দ ফারিক নেই কেউ সুন্নত হিসাবে লাগান কেউ শখে লাগান কেউ উয়ামায় লাগান আসল এখন তো প্রায় পাগড়ি সারাই ফিন্দই ওয়াজ আইলে দেখা প্রায় তলগুলো এলিমে দেখা মাথা খালি পাগড়ি বাইন ঘুরিয়া খালি নগর তো গাইড দিয়া করে নিয়ে তৈছে সুন্দর লাগে কেউ সুন্নত হিসাবে লাগায় কেউ শখে লাগায় কেউ নবীর সুন্নতরে পালন করবার লাগিয়া লাগায় তো এই ওলা পালা এক আলিম আসলা আমি বুঝাইতাম ওখান সাইয়ার যে আমরার মর্যাদা আমরার দাম আমরার সম্মান পৃথিবীত আল্লাহ কেমন দিছেন আর আখরাত কেমন ও কথাখান বুঝাইতাম করি আমার দেব হইছে যেহেতু দিনী শিক্ষার গুরুত্ব তো এই না আলিমে যখন তৌরাত কিতাবের মধ্যে পড়া শুরু করলাম আমরা যেমন কালামুল্লাহ শরীফ পড়িয়া যাই যাইতে সময় বিভিন্ন নবী হলোর কিতাব আনার আলোচনা পাওয়া যায় যেমন কোরআনে কারীমের মধ্যে আছে ওয়াজকুরু ফিল কিতাবি মারইয়াম ওয়াজকুরু ফিল কিতাবি ইদ্রিস ওয়াজকুরু ফিল কিতাবি নূহ আসেন বিভিন্ন নামে নবী হলোর নামে কোরআনে কারীমের মধ্যে সূরা আছে বিভিন্ন নবী হলোর নামে আল্লাহ তাআলা কোরআনে কারীম আয়াত হল নাযিল করছেন সেম টু সেম তৌরাত কিতাবের মধ্যে আপনার আমার কলিজার টুকরা নবী দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে তৌরাত কিতাব বহু তুলিয়া ধরা হয়েছে এই তৌরাত কিতাবের আলিমে তৌরাত কিতাবে পড়িতে পড়িতে গিয়া যখন নবীজির জীবন আদর্শ খান পাইলা নবীর জীবন আদর্শ খান পড়িতে গিয়া দেখলা নবীজির মতো আদর্শবান নবীজির মতো আখলাকওয়ালা নবীজির মতো রহমতওয়ালা নবী পৃথিবীর জমিন আগেও খেওয়াইছেন না আর কিয়ামত পর্যন্ত আর খেওয়াইতো না এখন সুবহানাল্লাহ যেই মাত্র তার স্টাডি শুরু করলা আল্লাহর নবী দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী খান যখন স্টাডি শুরু করলা তখন তার দিলের মধ্যে মায়া লাগলো দিলের মধ্যে মহব্বত লাগি গেল ওই সময় এখন আত্মুলা মালিয়া কইলা গো আল্লাহ আপনার আখরি জমানার নবী আইতে তো অনেক দেরি হইব এখন মুসা আলাইহিস সালামের জমানা মুসা আলাইহিস সালাম ইন্তেকালের পরে জমিনের মধ্যে আরেক নবী আপনি দিবাই এই নবীর পরে হয়তো আরেক নবী দিবাই কোন দিন আখরি জমানার নবী দিবাই জানি আর না এরপরেও আমার বড় ইচ্ছা জাগে যদি আপনি লম্বা হায়াত দিতাই যদি আপনি আমার লম্বা হায়াত দিতাই ওই আপনার আখরি জমানার নবীর উম্মত হইয়া গো আল্লাহ দুনিয়ার জমিনটাকে আমি গেলাম অনেক সুবহানাল্লাহ এইভাবে নবীর প্রতি আদর্শ নবীর প্রতি মহব্বত নবীর প্রতি তান যখন শ্রদ্ধা জাগিল হঠাৎ যখন দুনিয়ার জমিনটাকে উনি চলে গেলেন মুসা আলাইহিস সালামের জমানার উম্মত হলোর খাসিয়ত আসলো যদি তান জমানার কোনো মানুষে জিনা করে দুসাই কুরি করে দুইস কুরি করিলাই তান জমানার মানুষে এই ঘুরে কোনোদিন জনদা করিয়া মাটির তলে দাফন করতা না নাউযুবিল্লাহ তো আমার মৌলানা সাহেব তোরা সুযোগ দে ওবা দিয়ে বসার জায়গাতে খোয়াদ আসলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাত যখন খোয়া হইল তার উম্মত হলে গুনাহ করলে দুসাই কুরি করলে সুদ খাইলে ঘুষ খাইলে জীবনে কোনোদিন এদেরকে জনজা করিয়া দাফন করা হইতো না সঙ্গে সঙ্গে টান মারিয়া নিয়া শুলির মধ্যে লটকাই আমার বাসায় এরা বইবা যারা এমনি বইবা আমার বাসায় আমার মাত না বুঝলে তোমার ঘুরে দেখো যখন কোন মানুষ মারা যাইত কোন নবীর উম্মত ভাই মুসা নবীর উম্মত হয় দেখা ইয়াদ তো রাখায় মুসা আলাইহিস সালামের জমানা তান যদি কোনো গুনাহগার উম্মত যদি মারা যায় ইগুরে জনদা করিয়া কবর কোনোদিন দাফন করা হইতো না বুঝছেন নি বুঝা গেছে ইন্তেকাল হওয়ার লগে লগে শুলির মধ্যে আমরা যে জাঠা কইলেন
জাটার মধ্যে লটকাইয়া রশি লাগাইয়া উক্তা টানি টানি কুকুরের মতো জানোয়ারের মতো টানি টানি নিয়ে ডেইনের মধ্যে ফেলানো হইতো। পায়খানা লেট্রিন আবর্জনা যে ডেইনের মধ্যে ফেলানো হয় ওই ডেইনের মধ্যে ডাস্টবিনের মধ্যে ফেলানো হইতো। নাউযুবিল্লাহ। হঠাৎ যখন ওই তৌরাত কিতাবরা আলিম দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, উনার গোষ্ঠীর মানুষে কৌমের মানুষে জানলো উনার লাখান গুনাহগার কেউ নাই। যখন এই কথা খান জানলো, কোনো মানুষের শ্রদ্ধা করলো না, সালাম দিল না, কোনো মানুষের জনাজা করিয়া নামাজ পড়াইল না, শরীর মধ্যে লটকাইয়া কাপড় লাগাইয়া রশি লাগাইয়া উক্তা টানি টানি কুকুরের মতো টানি টানি ডাস্টবিনের মধ্যে লইয়া গেল। নাউযুবিল্লাহ। ওই সময় এখানে রব্বুল আলামিনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামরে পাঠাইয়া কইলা, গো জিবরাইল আলাইহিস সালাম, যাও তুমি আমার নবী মূসার কাছে যাও, গিয়া কইও তান যে তৌরাত কিতাবের আলিম মারা গেছই, এনরে জানাজা করিয়া দাফন করতা। কইন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, আয়া কইলা, আসসালামু আলাইকুম মূসা কালিমুল্লাহ। ওগো আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, আল্লাহ আমারে পাঠাইয়া দিছেন, আপনার যে তৌরাত কিতাবের আলিমগণ জমিনতেই চলে গেলেন, উনার উম্মত হলে উনার খানদানের মানুষে টানি টানি নিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলাইছেন। আল্লাহ কইছেন, ও বেটারে আপনি ডাস্টবিন থেকে তুলিয়া গোসল করাইয়া জানাজা করিয়া কবরস্থানের মধ্যে দাফন করতা। কইন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, গো আল্লাহ, আমার খানদানের মানুষই করে গুনাহগার জানে, আমি নবী মূসা জানি গুনাহগার জানে, আর গুনাহগার মানুষের নিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলানি আমার কৌমরি কান সিবত আর খাসলত। এখন যদি ঘুরে আমি টানিয়া তুলিয়া লইয়াই, আর যদি আমি গোসল করাইয়া কবরস্থানের মধ্যে জানাজা করিয়া যদি দাফন করি, একটা উম্মতে তো আমারে আর নবী মানতা নাই, আপনার এক আল্লাহ মানতা নাই। আল্লাহ আমারে কি ব্যবস্থা খান আপনি করিয়া দিন। আল্লাহ কইলেন, নবী মূসা আলাইহিস সালাম, আমি আল্লাহ যেখান তোমার অর্ডার করিয়া দিলাম ওখানেও আমার ফয়সালা। মূসা আলাইহিস সালাম কইলা, গো আল্লাহ, যে মানুষের সারা দুনিয়ার মানুষের গুনাহগার হয়, যে মানুষের সারা দুনিয়ার মানুষের সুদখোর হয়, জিনাকুর হয়, বেবিচারী হয়, তারে আপনার কাছে এত দামি হইল কেমনে? আমার আল্লাহ কইলা, গো নবী মূসা আলাইহিস সালাম, আমার আল্লাহ রব্বুল আলামিন কইলা, নবী মূসা আলাইহিস সালাম তোমারে কইয়ার ইগুর মাঝে একটা অন্তর আসলো, দিল আসলো। তোমার তৌরাত কিতাব যখন পড়িতে পড়িতে গিয়া আখিরিত বানার নবী, আপনার আমার খলিজার টুকরার নবী, আপনার আমার শ্রদ্ধাভাজন নবী, পৃথিবীর মহামানব দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জীবন আদর্শ যখন তৌরাত কিতাবের মধ্যে পাইলা, ফায়াতান দিলের মধ্যে শ্রদ্ধা জাগিল, আদর্শ জাগিল, আকর্ষণ জাগিল, আমার নবীর প্রতি মহব্বত জাগিল। এই মহব্বতের কারণে, শ্রদ্ধা জাগার কারণে, ইচ্ছা জাগার কারণে আমি আল্লাহ ওই ফাদরির তৌরাত কিতাবের আলিমর জিন্দেগির সারা গুনাহে মাফ করিয়া দিলাম। কই সুবহানাল্লাহ। আর দিলে কই সুবহানাল্লাহ। হে নবী মূসা আলাইহিস সালাম, আমি আল্লাহ শুধুমাত্র আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত আর মায়া জাগার কারণে আমি আল্লাহ উনাকে সম্মানিত করিয়া দিলাম। যাও নবী মূসা আলাইহিস সালাম, ডাস্টবিন থেকে ওই লাশটা তুলিয়া তোমার নিজ হাতে গোসল করাইয়া, নিজ হাতে কাফন ফিরাইয়া, নিজ হাতে জানাজা করিয়া তুমি নিজ হাতে কবরস্থানে দাফন করিও। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম কইলা, আল্লাহ এমন এক বেফস ফলাইলা, এখন ইগুনতে জানো নিগু গুনাহগার, আপনি জানো ইগু নেককার, আমিও জানি গুনাহগার, আপনার তরফ থেকে পাইলাম ইগু নেককার। এখন যদি ইগুরে ডাস্টবিন থেকে তুলিয়া জানাজা করি গাড়ি, তো খাইল হাবগুলি কই তোমার আমি নই মানি না। আর উম্মতি কিন্তু ওরা বেদুই তাসান হাসান। মূসা আলাইহিস সালামের জমানাত ইতাই আত্মা জানে নবী মানুষ, আত্মা আল্লাহর এক আল্লাহ মানুষ, বাদে আল্লাহ দেখতে দেখতে একদিন দিলা গজব, উকই সাফর গজব দিছিলা, বাপ খাইতো থালো সাপ, মুখো হারাইতো, মুখের ভিতরে সাপ, পায়খানাত গেলেও সাপ, উঠিলেও বিছনাত শুধু সাপ। ইটা আল্লাহর এক গজব আসলো। আমরা তো করুণা পাইছি রে ভাই, ইটা তো শুক্রিয়া বোধ কম পাইছি। মূসা আলাইহিস সালামের উম্মতর জমানাত যে তা গজব ইটা উম্মতে পাইছেন, ইটা গজব যদি আপনারা পাইন, আমি তো হইয়ার সারা আস্তা ই জমিনের এক বাউ তাই তার উম্মত হলে গিয়া কইলা, নবী মূসা আলাইহিস সালাম,
আমরা বুঝছি আমরা গুনার কারণে আল্লাহ নারাজ হইয়া সাপ নামক গজব জমিন দিলা, খাইতামও ফারিয়ার না, ঘুমাইতামও ফারিয়ার না। এখন খানিয়ার গুণ যদি না থাকেতে ভাইসাবর বেটারি খাম করবো না মাতই না খেলে এমনিও তো ডায়াবেটিস দ্বারা লো বেটারি, আর যদি খানি থাকে না প্রেশার যদি ডাউন হয় তার পিছিয়ে খাম হইবুন, যত ওয়াসার তুই ভাম দিন খাম হইবুন। এখন বেটা খাইতেও পারে না, ঘুমাইতে হয় না, যেবার তাই খালি সাপ। ও নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহর আদালত গিয়া কুদরতের কদম সিজদা দেওয়ার তওবা আমরারে করাও, আমরা সারারে তওবা করাও, এক লগে দোয়া করাও। আর কোনদিন আল্লাহরে আমরা বেইজ্জত করতাম না, আপনি নবীর লগে বেয়াদবি করতাম না। আল্লাহ রেখো তান গজব গুনটা উঠাইয়া নিতা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা উম্মত লইয়া যখন ওযু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়া যখন হাত তুলা মারিয়া কইতা, গো আল্লাহ, আমি জানি আমার উম্মতের গুনার কারণে আমার উম্মত বিনতারে আপনি জমিনে তো আযাব আর গজব দেয়। আমরা দোয়া করিয়া আমি মুসা আলাইহিস সালাম আমার উম্মত নিয়া তওবা করে দোয়া করিয়া আপনার গজব কান্তরে আপনি উঠাইয়া নেও। সুবহানাল্লাহ। ও আল্লাহ উঠাইয়া নিত। যখন তান গেলা ডাস্টবিন থেকে গোসল করিয়া লাস্টারে বাহির করিয়া নিয়া ও আল্লাহরে কইলা, আল্লাহ এখন কিতা করতাম? মুসা আলাইহিস সালামে কইলা, এখন যদি তার হুনাইতে বিপদ দিলেন ও আনামাতি গিয়া খলে খলে কৌমরে শুনাইছেন না, গোষ্ঠীরে শুনাইছেন না, খলে খলে গেছেন অন্ধকারের মাঝে ডাস্টবিন থাকি লাশ তুলিয়া আনছেন, আনিয়া নিজের হাতে গোসল দেওয়াইছেন, কাফন ফইরাইছেন, জনজা করছেন, দাফন করছেন। হোকা সুবহানাল্লাহ। হইতেন খেনে শুধু খাল লগর মহব্বত হওয়ার কারণে, আমরা নবীর লগর মহব্বত, আমাদের নবীর লগর ভালোবাসা হওয়ার কারণে এক গুনাহগার দে আল্লাহ ডাস্টবিন থেকে তুলাইয়া জান্নাতুল ফেরদৌস নিতেন রাজি হইছেন। হোকা সুবহানাল্লাহ। আর দূরে করে কই সুবহানাল্লাহ। এখন আমার মাতুই লোকে এখন নবীর লোকে যদি ভালোবাসা মহব্বত না থাকে তে যত বড় মুফাসসির তাহক কিয়ামত দিন মুফাসসির খাম হইবনি, যত বড় আল্লাহর ওলি তাহক খাম হইবনি। নবীর লগত যদি তাআল্লুক আর সম্পর্ক নাও তে পৃথিবীত কোনো চাচা, কোনো বাইসা, কোনো মইয়ান, কোনো আফা হল যত দামি আঠা লাগা কোয়া, ময়দা লাগা কোয়া, মুরকর বিট লাগা কোয়া, সিনা বিট লাগা কোয়া, জন্নত মিলবে না, জন্নত মিলবে না। মোহাব্বত লাগবেই লাগবে। দুনিয়াতে আপনি যারা সেলিব্রিটি মনে করবা, নবীজি হাদিসে বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার জমিনে তোমার যার লগে তাআল্লুক হইব, যার লগে মোহাব্বত হইব, যার লগে তোমার সম্পর্ক হইব। এখন যদি তুমি যুব সমাজে মনে করো হানি সিং তোমার সেলিব্রিটি, তুমি যুব সমাজে মনে করো অক্ষয় কুমার তোমার সেলিব্রিটি ওয়ালা তোমার ফলোয়ার, এদেরকে যদি ফলো করিয়া তুমি সুলোর স্টাইল রাখো, এদেরকে ফলো করিয়া যদি তোমার ফ্রেন্ড লাগাও, এদেরকে ফলো করিয়া যদি খানোর মধ্যে দাগা দেও, এদেরকে ফলো করিয়া যদি হাতের মধ্যে আংটি একটা রূপে 14টা লাগাও, এদেরকে ফলো করিয়া যদি তোমার চুলোর মধ্যে চুল লম্বা করিয়া বেটিন তোর মতো যদি খাটে লাগাও, আল্লাহর জাতর কসম খাইয়া খয়ার তোমার মায় তোমার কবরের দ্বার খান দিবা গিয়া, তোমার বাবা তোমার কবরের দ্বার খান দিবা, মসজিদের ইমাম সাহেব খান দিবা গিয়া, খেউরুর চকুর পানির কোনো লাভ হইত নাই। আল্লাহর এই নাফরমানি করার কারণে কবর যাওয়ার লগে লগে তোমার কবর খান জাহান্নাম হইব। নাউযু বিল্লাহ। তাই যুব সমাজ, বৃদ্ধ সমাজ, ফরদানিসীন মা বই নকল, দুনিয়ার জমিনে যদি খেউরে ফলো করতে হয় একজন মহামানবরে ফলো করো যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার জিন্দেগির মতো তোমার জিন্দেগি বানাও, উনার আদবের মতো তোমার জিন্দেগি বানাও, উনার ব্যবহারের মতো তোমার ব্যবহার বানাও, উনার আখলাকের মতো তোমার আখলাক বানাও। পৃথিবীর কোন মানুষে খানো গুনাহ করছে, কোন মানুষে খানো কোন দুষ করছে, এই দুষগুলা খুঁজাইয়া জমিনে ফিতনা ছড়াইও না। পৃথিবীর কোন জায়গার মধ্যে কোন মুসলমানে কোন জায়গায় অবৈধ কোন কাজ করিলাইছে এইগুলা তুমি টুকানি যাইও না, তদন্ত করা যাইও না। তুমি পারলে তারে বুঝাও, পারলে তারে দিনী লাইনে তার পিছনে মেহনত করিয়া ওই মুসলমান তারে নমাজি বানাও, ওই মা বোনটারে পর্দাওয়ালা বানাও। কারণ যখন দিনী লাইনে মেহনত করি একজন মানুষ তোমার কারণে যদি পর্দাওয়ালা হয়, একজন মানুষ তোমার কারণে যদি আপনার নমাজি হয়ে যায়, কিয়ামতের ময়দান হয়তো এর উসিলায় তোমারে আল্লাহ জান্নাত দিতে পারে। এখন ঠিক কিনা? আমরা কাম তো মানুষের খালি আইব বার করা হাসান আর বনিনি গুণ যদি বিয়াত জাকুয়া মরাবাড়ির জাকুয়া
আর জিতার বাড়ির যাকো আইয়া উঠে পাতে গুয়া পাইছে না তে চা পাইছে না তে ভাত পাইছে না তে কিতা পাইছে ওইটা আমরা বনিন্তর খাস সারা বনিন্তর না কিছু বনিন্তর সব বনিন্তর নি সব বনিন্তর নি সব মা অখলন নি না কারণ বনিন্তর এক খাসতে গু আছে ইতার এক নাই খর দনি আর নাই গড় গড়ি খর দনি নাই ফেটো হজম হয় না গড় গড়ি নাই বমি করি দেনি খায় ও বনিন্তরি গু সিফত কারণ ইটা হইয়া ঠেরা বেঠিন জাতি জন্মগত উফতা বেঠিন জাতির জন্মগত ওর মাতো না খেলে ও বিয়ালে ভাত খাইতে না গিয়ে ওথালেই মাথুরায় না কারণ বনিতে তো কুচ্ছু করতে পারেন না হয় বেটা কইছিল যারে মারুন না হাতে তারে মারুন বাতে আর যারে মারুন না বাতে তারে মারুন হাতে বইনে দেখবো গিয়া হালায় মেসাবরে সাপোর্ট করি আইসো তার আইজার তোমার মাংসর টুমা দিতাম না খালি হাড্ডির টুমাও দিন ওসি ভাইয়া দাঁত ভাঙবো জাতিরে একজন মানুষ তাকে সৃষ্টি করলাম আর ওই একজন মানুষের তেরা হাড্ডি তাকিয়া বাম সাইটের পাজর তেরা হাড্ডি তাকিয়া আরেকজন ওয়াখালাকা মিনহা যাওজাহা একজন নারী জাতি সৃষ্টি করা হয়েছে সুবহানাল্লাহ